জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছিলেন এবং বন্ধ করে দেওয়ার সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আজকে এটা সবচেয়ে বড় যে ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চাওয়া হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্কি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল যে 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছিলেন এবং বন্ধ করে দেওয়ার সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করতেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেন থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষার মধ্যে নিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আই কথা। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছে কেন? দুঃখিত, চ্যানেল 1 তাকে তো জড়াচ্ছে কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউসই কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমার এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোনো দলের লেজবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দাঁড়িয়ে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্ব আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে।